হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান সময়ে ডিজাইনার কমিউনিটিতে মানে ম্যাক্সিমাম ডিজাইনার কমিউনিটিতে ট্রেন্ডিংয়ে আছে একটা বিষয়। সেটা হচ্ছে মিডজার্নি এআই। আজকে মিডজার্নি এআই কী জিনিস, এটা কিভাবে ব্যবহার করতে হয়, পুরা ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ব্রাউজারে সার্চ করলাম midjourney.ai.com। সার্চ করার পর আমি এমন একটা ইন্টারফেস পেয়েছি যেখানে আমাকে হচ্ছে জয়েন দ্য বেটা আর হচ্ছে সাইন ইন করতে বলতেছে। এখন এই প্রসেস শুরু করার আগে আমরা কি করব, আমরা হচ্ছে চলে যাব ডিসকর্ডে। ডিসকর্ড একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আমরা চ্যাট করি। যারা স্লাগ ইউজ করেন তারা হয়তো জানেন ডিসকর্ড সম্পর্কে, অনেকেই ডিসকর্ড ইউজার আছেন। তো আমরা চলে আসলাম ডিসকর্ডে, জাস্ট ব্রাউজারে ডিসকর্ড লিখে সার্চ করার পর রেজিস্টারে চলে এসেছি। যাদের অ্যাকাউন্ট আছে তারা তো তাদের আছেই, আর যাদের না এখান থেকে রেজিস্টার করে নিতে পারেন। আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি। রেজিস্টার করতে গেলে কি করতে হবে, ধরেন এই হচ্ছে আমার রেজিস্টার একটা ইন্টারফেস। এখানে আমাকে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ডিসকর্ড অ্যাকাউন্ট করে নিচ্ছি। আমার মেইলের জায়গায় আমি আমার মেইল দিয়ে দিব। আমি আমার মেইল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউজার নেম। আমি আমার যে ইউজার নেম দিতে চাই, আমি একটা ইউজার নেম টাইপ করতেছি। আমি আমার এই ইউজার নেমটা দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, ধরেন আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ধরেন আমি ডেট অফ বার্থ একটা ডামি ডেট অফ বার্থ দিয়ে দিই। ডামি দিয়ে দিলাম জাস্ট বোঝানোর স্বার্থে। তারপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখান থেকে আমাকে ভেরিফিকেশন করতে বলবে। আমি ক্লিক করবো আই এম এ হিউম্যান। প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং এ ডেজার্ট, মানে যেটাতে ডেজার্ট আছে সেটাতে ক্লিক করেন। এটাতে ডেজার্ট আছে, এটাতে আছে, এটাতে আছে। আমি এটাতে ভেরিফাই করলাম। দেখেন এখান থেকে কিন্তু লোডিং হচ্ছে। আচ্ছা, এবার বলতেছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ডিসকর্ড সার্ভার। আমাকে একটা ডিসকর্ড সার্ভারে অ্যাড করতে বলতেছে। আমি এখান থেকে কোনো সার্ভার খুলবো না, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপর বলতেছে প্লিজ চেক ইউর মেইল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তার মানে আমার মেইলে একটা কোড গিয়েছে যেটা দিয়ে আমাকে ভেরিফিকেশন করতে হবে। আমি আমার মেইলে ক্লিক করতেছি। মেইলে একটা কোড যাবে। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম এরকম একটা কোড যাবে। আপনারা যদি এখানে ক্লিক করেন ভেরিফাই মেইল, তাহলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ইমেল ভেরিফাইড হয়ে গেছে। আমি এবার যদি আমার এই ট্যাবে এসে ডাবল রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আমি ডিসমিস দিচ্ছি। আপনারা চাইলে এটার মোবাইল অ্যাপস বা ডেস্কটপ অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। এখানে থেকে আপনারা অ্যাপস পেয়ে যাবেন ম্যাকের জন্য বা উইন্ডোজের জন্য। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমি এখান থেকে এবার মিডজার্নিতে চলে গেলাম। এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমাকে বলতেছে অথরাইজ করতে। হ্যাঁ, আমাকে অথরাইজ করতে বলতেছে, মানে এটা হচ্ছে আমার ডিসকর্ডে অ্যাড হচ্ছে মিডজার্নির বটটা। মিডজার্নি কী জিনিস, মিডজার্নি হচ্ছে ধরেন একটা রোবটকে আমি হায়ার করব, বা রোবটকে আমি একটা ইনস্ট্রাকশন দিব যে রোবট তুমি আমার জন্য একটা কাল্পনিক ইমেজ তৈরি করে দেখাও। রোবট আমাকে জাস্ট কিছুক্ষণের ভিতর, কয়েক সেকেন্ডের ভিতর আমাকে একটা ইমেজ তৈরি করে দেখাবে। অথরাইজে ক্লিক করলাম। আচ্ছা, এই হচ্ছে আমার অথরাইজ হয়ে গিয়েছে এখান থেকে। আচ্ছা, এখন আমরা সরাসরি হচ্ছে ডিসকর্ডের সার্ভার, মিডজার্নির সার্ভারটাকে আমরা এখানে অ্যাড করবো। অ্যাড এ সার্ভার, তারপর হচ্ছে জয়েন এ সার্ভার। এখান থেকে আমরা ইনভাইট লিঙ্ক দিয়ে দিলাম। ইনভাইট লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তারপর জয়েন সার্ভার দিলাম।
জয়েন সার্ভার দেওয়ার পর আমাদেরকে ভেরিফাই করতে বলতেছে, কন্টেইনিং পান্ডা ইন ফরেস্ট। আচ্ছা, জয়েন সার্ভার দিয়ে দেওয়ার পর দেখেন আমরা এখানে একটা আইকন পেয়ে গিয়েছি। এটা হচ্ছে মিডজার্নি, আমরা তো বলতেছে ওয়েলকাম টু মিডজার্নি গেটিং স্টার্ট। এটা হচ্ছে আমাদের মিডজার্নির ডিসকর্ড ভার্সন বা ডিসকর্ডের চ্যাট বক্স। এখান থেকে আমরা একটা বট পাবো, রুলস হ্যাভিং ফান, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু সেন্ড মেসেজ দিস চ্যানেল। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা, এখানে দেখেন নিচে যে ক্লিক করলে নিউবি 22, নিউবি 52, নিউবি 82, যে কোনো একটা ক্লিক করব। ধরেন আমি নিউবি 22-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি কিছু লিখব। কি লিখব? ধরেন আমি লিখতেছি ইমাজিন প্রমোট স্কাই ডিটেইলড। এখান থেকে কি হবে, আমার কিন্তু এখনও তাদের যে শর্তাবলীগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হয় নাই। আমি এটা লিখলাম, তখন তারা আমাকে ওয়ার্নিং দিল যে তুমি এখনও টর্চ অ্যাকসেপ্ট করোনি। তো আমি অ্যাকসেপ্টেড টর্চে ক্লিক করলাম, যে তাদের শর্তাবলীগুলোর সাথে আমি একমত। মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, বাট আপনি ক্লিক করবেন, অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওই যে অ্যাকসেপ্টেড। এখন এইখান থেকে আমরা এই রোবটটাকে ইনস্টার্ট করতে পারবো, যে তুমি আমাকে এই ছবিটা বানাই দাও বা ওই ছবিটা বানাই দাও। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে পাবলিক। বাট এখানে আপনি যত ছবিগুলা নেবেন বা যত ছবি বানাবেন, সবগুলো কিন্তু পাবলিক, অন্য কেউ দেখতে পাবে। বাট আপনি যদি চান যে আলাদা একটা সার্ভার বানাবেন, শুধুমাত্র সেখানে আপনি ছবি তৈরি করতে পারবেন, সেটাও আপনারা করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, শো মেম্বার লিস্ট। এখানে ক্লিক করার পর এই যে দেখেন মিডজার্নি বটে ক্লিক করলাম। মিডজার্নি বটে ক্লিক করার পর এই যে অ্যাড টু সার্ভারে ক্লিক করার আগে আপনাকে একটা সার্ভার ক্রিয়েট করে নিতে হবে ডিসকর্ডের। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আমি অ্যাড এ সার্ভার দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট মাই ওন, তারপর এটা হচ্ছে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস বা ফর এ ক্লাব অর কমিউনিটি। ধরেন আমি আমার কমিউনিটির জন্য বানাবো। এখানে আমি আমার নিজের নাম দিয়ে সার্ভার দিয়ে দিচ্ছি ক্রিয়েট। আমার সার্ভার কিন্তু বানানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আমার নিজের সার্ভারে মিডজার্নির এই বটটাকে অ্যাড করব। মিডজার্নির বটটাকে অ্যাড করতে গেলে আমি আবার এখানে যাচ্ছি, ছিল মিডজার্নি বট অ্যাড টু সার্ভার। তারপর হচ্ছে আমি আমার সার্ভার সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ, অথরাইজ। তারপর আমাকে আবার ভেরিফিকেশন করতে বলতেছে, আমি ভেরিফিকেশন করলাম, এটা অথরাইজ হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার সার্ভারে যাই, মিডজার্নি বট জয়েন্ট দ্য পার্টি। ওকে, এখন আমি এখানে আবার কিছু লিখে দেখব যে এখানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কি না। ইমাজিন প্রমোট, আমি আবার লিখতেছি স্কাই ডিটেইলড। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছি এই চ্যাট বক্সে। এখান থেকে আমাকে এসে আর কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে। ইনস্ট্রাকশন কি দিলাম? ইনস্ট্রাকশন হচ্ছে এই আপনি যত কিছু লিখবেন না কেন, এখানে আপনাকে ট্যাগ দিতে হবে /ইমাজিনের পর আপনি যা লিখবেন। আমি লিখেছিলাম /ইমাজিন স্কাই ডিটেইলড। হ্যাঁ, তারপর সে আমাকে একটা ইমেজ জেনারেট করতেছে, আমাকে 4টা ইমেজ জেনারেট করছে। এটা হচ্ছে ভেরিয়াস ভার্সনের। দেখেন এই ছবিগুলো যদি আমরা ফটোশপে তৈরি করতে যাইতাম, তাহলে আমাদের কত সময় লেগে যাইতো, অনেক ম্যানিপুলেশন করা দরকার, তারপরে এতটা নিখুঁত হইতো কিনা কনফিউশন আছে। এটা নিয়ে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করতে পারবো বা এটাকে আমরা এডিট করতে পারবো। এখন এখান থেকে দেখেন 1 2 3 4 4টা, এটাকে আমাদের আপসেল করতে হবে। ইউ1 মানে হচ্ছে আপসেল 1। আমি 1টাকে আপসেল করতে দিলাম 2 3 4।
আমি 4টাই আপসেল করলাম। আপসেল করলে কি হবে, আপসেল করলে ছবিগুলো কোথায় যাবে আমি দেখাচ্ছি। আপনি যে মিডজার্নিতে এসে সাইন ইনে ক্লিক করেছিলেন, সাইন ইনে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট হয়েছিল, এইখানে কিন্তু আপনার ছবিগুলো জমা হয়ে যাবে। দেখেন আপসেলটা হচ্ছে, আপসেল হতে একটু টাইম নেবে, আপসেল হওয়ার পর ছবিগুলো সরাসরি আপনার এখানে জমা হয়ে যাবে। এবার ধরেন আমি তাকে অন্য একটা কাজ করাবো। কি কাজ করাবো, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনে কিন্তু এরকম লিখতে হবে ইমাজিন, ইমাজিন, তারপর এখানে একটা ইমাজিন প্রমোট এরকম একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। করার পর এইখানে আপনি কি ছবি চাচ্ছেন সেই ছবিটার ডিটেলস দিতে হবে। তো ধরেন আমি চাচ্ছি হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো কিছু একটা ডিজাইন করতে চাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে ঢাকা মেট্রো রেল ডিজাইন করতে। ধরেন ঢাকা মেট্রো রেল ইন হাই ডিটেলড। দেখি ঢাকা মেট্রো রেল সে প্রোভাইড করতে পারে কিনা আমাকে। দেখেন ঢাকা মেট্রো রেল ইন হাই ডিটেল ওয়েটিং টু স্টার্ট, এটা কিন্তু এখনও স্টার্ট হয় নাই, স্টার্টের জন্য ওয়েট করতেছে। এবার এখানে যদি আমি রিফ্রেশ করি, এই দেখেন আমি যে ছবিগুলো দিয়েছিলাম সে কিন্তু আমাকে ছবিগুলো এখানে প্রোভাইড করছে। আমি এখান থেকে কিন্তু ছবিগুলো ডাউনলোড করতে পারবো। ঢাকা মেট্রো রেল সে আমাকে জেনারেট করতেছে 62%। এই যে সে আমাকে এটা জেনারেট করছে। দেখেন এত সুন্দর মেট্রো রেলের ডিজিটাল আর্ট, এটা করতে গেলে অনেকটা সময় লেগে যায়, ডিজাইনারদের জন্য অনেক সময় লেগে যায়। এক্সপার্ট লেভেলের ডিজাইনার যারা আছে তাদেরও মোটামুটি বেশ ভালো একটা সময় লেগে যায়। এটা এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি বা এখান থেকে আমরা কালেক্ট করতে পারি, বা ব্যাপারটা মজার আর কি। এটা হচ্ছে একটা সময় ছিল যখন আমাদের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো জায়গায় গেলে মানে প্রশ্ন করা হইতো, বা অনেকেই প্রশ্ন করতো যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইনারদের ভাত মেরে দেবে কিনা, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিজাইনারদের চাহিদা কতটুকু থাকবে, গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে। ব্যাপারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের শর্ট টাইমে একটা ভালো ডিজাইন সাবমিট করতে পারে বা ডিজাইন দিতে পারে। আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটাকে নিয়ে কাস্টমাইজ করা বা এই ডিজাইনটাকে নিয়ে ভালো একটা জায়গায় প্রেজেন্ট করা আর কি। বাট কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূক্ষ্মভাবে প্রপারলি করতে পারে না, সেক্ষেত্রে মানুষের প্রয়োজন অবশ্যই আছে। আচ্ছা, এই হচ্ছে ইমেজটা, দেখেন কত সুন্দর ইমেজ দেখা যাইতেছে। এগুলো ডিজিটাল আর্ট বলা হয় এটাকে। তো আমরা খুব সহজে যে কোনো ইমেজ তৈরি করতে পারবো, এমনকি আমরা আমাদের ইমেজের নিজেদের ইমেজের পোর্ট্রেট বানাইতে পারবো, বা যে কোনো কিছু এখান থেকে সহজে তৈরি করতে পারবো। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওরা আপনাকে কিছু ইমেজ তৈরি করতে দিবে ফ্রি ট্রায়াল হিসাবে, বাকিটা আপনাকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তো এই হচ্ছে মূলত মিডজার্নি এআই, এছাড়া কিছু না। এখানে জাস্ট আপনাকে কমান্ডটা মনে রাখতে হবে ইমাজিন প্রমোট, এরপর আপনি যা ইউজ করে পারেন আর কি। এরপর আপনি আপনার ইমেজের ইনস্ট্রাকশনটা তাকে বুঝাইতে পারলে হইল, রোবটটাকে বুঝাইতে হবে যে আপনি কি চাইতেছেন, এই আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পেজটা ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।